বিষয়ে বিভিন্ন ব্যক্তি বিশেষরা তারাই বলবার চেষ্টা করেছে। পার্লামেন্ট চলছে, আপনি মধ্যরাত্রিতে কেন করছেন? পার্লামেন্টের মতো তো আমরা কথা বলতে চাইছি এই বিষয়ে, রাজ্যসভাতে এবং লোকসভাতে। আপনি মধ্যরাত্রিতে সবাইকে ঘুম পাড়িয়ে রেখে আপনার কথা আপনি বলে যাচ্ছেন, কেন আপনি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাইছি সেখানে কেন আপনি আলোচনা করছেন? তার অর্থটা কি? তার অর্থ দাঁড়াচ্ছে লোকসভা এবং রাজ্যসভার যারা নেতৃত্ব করছেন সাংসদদের মধ্যে, তাদের নেতৃত্বের এই যে প্রতিক্রিয়া, তার থেকে এটা মোর দেন ক্লিয়ার যে দে আর নট স্যাটিসফাইড উইথ দি স্পিচ হি মেড ডিউরিং দিস টাইম। কেউ কেউ শাসক দলের থেকে অবস্থার কথা কি বলবেন? এগুলো নিয়ে আগাম কিছু মন্তব্য করা অতিরঞ্জন হবে। এক এক দেশে এক এক রকম পরিস্থিতি, আন্দোলন হয়, সংগ্রাম হয়। এখন বিভিন্ন দেশের আন্দোলন থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে, কিন্তু আন্দোলন নকল করা যায় না। এই যে বাংলাদেশে কী হয়েছে, নেপালে কী হয়েছে, ভারতবর্ষের মানুষ আমরা জানি। কাজে ভারতবর্ষে এখন যে আন্দোলনটা চলছে এটাকে বাংলাদেশ নেপালের সঙ্গে মিলিয়ে ফেলাটা সঠিক হবে না, এটা এখানকার ধারায় চলছে। একটা বিষয়, পুলিশ মহানির্দেশকের মৃত্যু নিয়ে যে ইনভেস্টিগেশন দিল, আই হ্যাভ নট কাম। না আপনাদের পার্টির জুডিশিয়াল ইনকোয়ারি চেয়েছিলেন, এটা তো দেয়নি গভর্নমেন্ট। এটা নিয়ে যদি কথা বলতে চান আলাদা করে আসবেন, আমি এখানটায় এই নিয়ে স্যার, বিরোধী দলে নাকি তাদের বিজেপির যে বর্তমান যে সমাজকে সাপোর্ট করার যে আন্দোলন, ওটাকে হাইজেক করছে বলে একটা অভিযোগ এক অংশের লোক করছে, তো ওটার উপরে কিছু বলবেন স্যার? কারা করছে? বিশেষ করে যারা শাসক দলের থেকে আছে ওরা তারাও দায়ী করবে। তারাও চায় না এদের আন্দোলন চলুক, আমরা এখানে আসি, অন্যান্য মানুষ অংশগ্রহণ করুক, যেটা আমি তাদের কাছে বলবার চেষ্টা করেছি। প্রথম দিকেই তো আসতে পারতাম, আসতে কেউ বাধা দেয়নি, আমন্ত্রণও করে আমি নিজেই ভেবেছিলাম, কিন্তু পরে আমারই মনে হয়েছে এটাতে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে। এখন 20 তারিখের পর থেকে আজকে 25 তারিখ চলছে, 5 দিন হয়ে গেল। সারা দেশের পরিস্থিতি, আমাদের রাজ্যের পরিস্থিতি, তাতে আমার মনে হয়েছে এরপরে বোধহয় নিজেকে পেছনে ঠেলে রাখা ঠিক না, যাওয়া উচিত। কাজেই যারা বলছেন তারা তো অপরাধীদের পক্ষে দাঁড়িয়ে সেখানে কথা বলবার চেষ্টা করছেন, আন্দোলনটাকে পেছন দিকে টেনে নেওয়ার চেষ্টা করছেন, এবং যারা আন্দোলনটা করছেন তাদের মধ্যে হতাশা তৈরি করার চেষ্টা করছেন। এই